আয় আমার লগে তোর আজকে আমার খারাপ দিক দেখাই না না আমি জানি না ছাড়া দিন কথা ওই বাড়ির মাতবর চাচা এত জঘন্য আমি জানতাম না তুমি মিথ্যা কথা বলছো না না দেন আমি এক ফুটে মিথ্যা কইতাছি না তোর দরকার টাকা আর আমার দরকার তোর ও ও আল্লাহ নতর মা ও নতর মা নতর মা নতর মা কই মা ও উড়ো 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 কই না ব্যথাটা মনে হয় আবার বাড়ছে তোমার আজকে মনে হয় ব্যথাটা খুব বেড়ে গেছে ব্যথাটা মনে হয় তোমার বাড়ছে নতর মা আমার এই অসুখের কারণে তোমার করে কামাই রোজগার করে আমি খাওয়াইতে পারতেছি না তার জন্য তুমি খুব কষ্ট করতেছো নতর মা কিন্তু কি করবো সব যে আমার ভাগ্যের লেখা নতর মা নেহ এমন কথা কইও না তুমি যখন ভালো আছিলা তখন থাম করে কামাই করে খাওয়াইছো তুমি অন অসুস্থ হচ্ছে তাই কি হয়েছে দরকার পড়ে আমি তোমার সারা জীবন কামাই করে খাওয়ামো তুমি জানি এই কথা আর কোনোদিন জানি কইও না নতর মা আমার আমার ব্যথাটা মনে হয় আজকে বেশি বেশি লাগতেছে কেমন জানি লাগতেছে মনে হয় আমার বাসন না নতর মা তুমি ওগুলো অনুখানি কথা আর কইও না তো তুমি তুমি আমার নতরে ডাক দাও লতা হে লতা আবো কি হয়েছে জানতা তোর বাবা জানি কিরকম কথা আছে আব্বা তুমি সকালে ওষুধ খাও নাই ব্যথা কি লেগে পারলো তোমার আজকে মনে হয় ওষুধটা শেষ হয়ে গেছে মা এই কারণে আমি ওষুধ খাইতে পারিনি মা ওষুধ শেষ হয়ে গেছে তুমি চিন্তা করো না আব্বা আমি তোমার আবার ওষুধ এনে দিব মা আমি তাহলে আপনার লেগে ওষুধ নিয়ে আসি মারে ওষুধ নিয়ে আবি টাকা পাবি কই দোকানদার অনেকগুলো টাকা বাকি পায় ওষুধ বাকি দিব না রে মা আর আমি যে বেতে কাম করি মার ধরে বললাম যে আমার পড়া টাকা দেন আমার স্বামীটা অসুস্থ দিল না মার ধরে আমার টাকা ওষুধ কি দিয়ে আনবি রে মা ও মা আজকে তো তুমি কামে গেলে না এক কাম করো আজকে কামে গেলে টাকা চাইলে হয়তো দিতে পারে তাহলে আব্বার ওষুধ আনতে পারবো তোর বাপের রে এরকম অসুখ তুইয়া আমি কামে কেমনে যাবো মা আজকে কামে তুই যা আমি বাড়িতে থাকি আচ্ছা মা তুমি তাহলে আব্বার পাশে থাকো আমি কামে যাইতাছি আমি কাম করে টাকা নিয়ে আব্বার লেগে ওষুধ এনে তারপরে বাড়িতে আসবো আচ্ছা মা দেখে শুনে কাম করি আব্বা মা তুমি থাকো আমি তোমার লেগে কামে যাবি মা নতর মা শেষ পর্যন্ত আমার মেয়েটারও বাসায় পাঠা যা কি করবো কর তোমার এরকম অসুস্থ তুইয়া আমি কেমনে যাবো মেয়ে আমি একটু কাম করুক সমস্যা কি আরে ঠিক আছে মেম্বার সালিশ চালাইয়া যাও আমি অল্পক্ষণের মধ্যে সালিশ উপস্থিত হইব হয় ভালো কথা শোনো মহিলায় দোষ করছে না পুরুষে দোষ করছে ওইটা ভালোভাবে জিজ্ঞেস করো কিন্তু একটা কথা মনে রাখো মানুষের চরিত্র হইলো সবচাইতে বড় জিনিস ওই চরিত্র যদি খারাপ থাকে কারো এইটা কিন্তু আমি সাইরা কথা কইব না একদিন কিন্তু সবারই মরণ লাগবে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বাবা আমি কলেজে যাইতেছি ও কলেজ যাইতেছো হ্যাঁ বাবা আচ্ছা বাবা যাও আরেকটা কথা বাবা কিছুদিন পর আমার একটা পরীক্ষা আছে এই পরীক্ষা যদি আমি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কিন্তু আমার একটা বাইক দিতে হবে বাইক মানে মোটরসাইকেল তো হ্যাঁ বাজান এই দুনিয়া তুই ছাড়া আমার কি আছে কর আমার যা কিছু আছে সবই তো তুই আমি কথা দিলাম তোর পরীক্ষায় ভালো করতে পারলেই খুব দামি দেখে একটা মোটরসাইকেল তোকে দিব আমি জানি বাবা তুমি আমার কথায় না করবা না কারণ ছোটবেলা থেকেই মা মারা যাওয়ার পরে তুমি আমার কোনো আবদারি না করো নাই মায়ের স্নেহ বাবার আদর দিয়ে বড় করতেছো আমারে এই জন্য তো তুমি আমার শ্রেষ্ঠ বাবা থাক এত পাকামো করার দরকার নাই আপনি কলেজে যাইতেছেন যান আর একটু তাড়াতাড়ি ফিরেন আচ্ছা বাবা তাহলে আমি যাই তুমি কিন্তু মনে করে ওষুধটা খাই নিও তুই বললি তোর বাবার অসুখ বাড়ছে তার জন্য তোর মা আসতে পারে নাই
তার জন্য তুই কামাইছস, ভালোই করছস। তো তোর বাবার চিকিৎসা করতে তো মনে হয় অনেক টাকা লাগবে, তাই না? হ চাচা, মেলা টাকা লাগবো। হ্যাঁ বুঝলাম, কিন্তু এরকম মানুষের বাড়িতে ঝিগিরি করে তো তোর বাপের চিকিৎসা করতে পারবি না, মেলা টাকা দরকার। এখন তোর বাপের চিকিৎসার দায়িত্ব তো তোরই নেওয়া লাগবে। হ চাচা, কারণ আমার তো আর বড় ভাই ব্রাদার কেউ নাই, আমার বাপের একটাই সন্তান, সেটা হলাম আমি। আমার বাপের ওষুধ কেনার দায়িত্ব তো আমারই, তাই না? কিনবি, তোর বাপের যত অসুস্থর ওষুধ লাগবে সব কিছু তুই কিনবি, তোর বাপের সেরা চিকিৎসা করাবি, চিন্তা করিস কে? চাচা, আপনি তো কইলেন চিকিৎসা করানোর দরকার, কিন্তু আমি এত টাকা পামু কই? পাবি, তুই চাইলেই পাবি। আমি ইচ্ছা করলে তোরে টাকা দিতে পারি, অনেক টাকা, যে টাকা দিয়ে তোর বাপের চিকিৎসা করবার পারবি। কি কোন চাচা, আপনি আমারে টাকা দিবেন? কিন্তু আপনি আমার এত টাকা দিবেন কেন? কেন দিব? শোন, তোর চাষি মারা যাওয়ার পরে এই বাড়িটা একবারে খা খা করে, মনে কর আমার দিন কাটে না। আমার যদি একজন একটু কথা কওয়ার লোক হইতো, তাহলে তার লোকে কথা কইয়ে আমি সময় কাটাইতে পারতাম। বুকটা একবারে মরুভূমি হয়ে গেছে, একটা জোরালো বৃষ্টি দরকার। আমার কথা হল, তুই যদি আমার একটু সময় দেস, আমি তোর হাজার হাজার টাকা দিব। চাচা, আপনি এটা কি কইতাছেন? আমি আপনাদের সময় দেব মানে? এটা আবার কেমন কথা? কেমন কথা বুঝোস না? বাড়িতে কেউ নাই, চল একটু ঘরে চল, তোর লগে আমার কথা আছে। না না চাচা, আমার তো ঘরে সব কাম করা হয়ে গেছে, আমি এখন ঘরে যাবো। আমি ঘরে যাবো না তো। শোন, ঘরে তোর কাম করা হয়ে গেছে, কিন্তু আমার হয় নাই। চল এবার আমার কাম করবি। চাচা, আপনার মতলব কিন্তু ভালো ভালো মনে হচ্ছে না। সাইডে দেন করতেছি, আমি কিন্তু চিন্তা করতে চাচা। সাইডে দেন, কি অসভ্য! আমি তো আপনার বাড়িতে কাম করতে এসেছি, আমি এখন ঘরে যাবো কেন? এত দেমাক দেখাস কে? হ্যাঁ, পেটে ভাত নাই, বড় বড় কথা, তাই না? দেখেন, আমগো পেটে ভাত না থাকতে পারে, কিন্তু আমগো একটা সম্মান আছে। আপনি আপনি বাপের বয়সে একটা মানুষ হইয়া আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন। আপনার আমি অনেক ভালো মনে করছিলাম। ছি, আপনি এত খারাপ আমি ভাবতেও পারি নাই। আমি খারাপ এটা যখন বুঝাই ফেলাইছস, তাইলে আমার খারাপ দিকটা তো তোর দেখানি লাগবে। আয় আমার লোক, তোর আজকে আমার খারাপ দিক দেখাই। না না, আমি জানি পারবো না। ছাড়া দেন কইতাছি, ছাড়া দেন মানে, ছাড়া। এত ভালো শিকারটা আমার হাতছাড়া হয়ে গেল, কিন্তু মনে রাখিস, পেটে টান পড়লে সুসুর করে মা মেয়ে দুইজনে সহ আসবে। বাজান, আপনি যে আমাকে বাড়িতে আছেন খুব খুশি হয়েছি, কিন্তু আপনি শুনলেন কেমনে? কলেজ থেকে আসার পথে শুনলাম চাচা বেশি অসুস্থ হয়ে গেছে, তাই দেখতে আসলাম। বাজান, আপনি আইছেন, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আজকে আমি কামে যাহারি নাই। আমার মায়ের লতারে আনিকে বলতে কামে পাঠাইছি, মায়ের একটু বেলা থাকতে পারে দিন, আইয়া আবার ডাক্তারের কাছে যাবো, ওর লেগে ওষুধ আনবো। ঠিক আছে আন্টি, আমি এখনই বাড়িতে যাই, লতারে পাঠাই দিতেছি। আর আমার কাছে এই যে কিছু টাকা আছে, টাকাগুলো রাখেন, ওষুধপত্র কিনতে কাজে লাগবো। আচ্ছা বাবা। লতা, কি হয়েছে? তুই কান্দা সুস্থে? মা, ওই মাপ পড়ছে, এত জঘন্য আমি জানতাম না। জানো মা, সে আজকে আমার কুপ্রস্তাব দিছে, আমার হাত ধরে টানাটানি করছে। আমি আমি কোনো মতো ইজ্জত নিয়ে পালাই আইছি। অসম্ভব, এটা আমার বাবা জীবনে করতে পারে না। পৃথিবীর সবাই যদি আমার বাবার চরিত্র নিয়ে কথা বলে, তা আমি জীবনেও বিশ্বাস করবো না। আমার বাবা এত খারাপ হতে পারে না। না না, দেন, আমি এক ফুটাও মিথ্যা কইতাছি না, আমি যা কইতাছি সব সত্যি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি চলেন, আমার সাথে চলেন, আপনার বাবার চরিত্রটা আপনি নিজের চোখেই দেখবেন। চলেন। তুমি যা বলছো তা কি প্রমাণ করতে পারবা? পারবো না কেন? দেন, একটা মায়ের মানুষ পৃথিবীর সবকিছু নিয়ে মিশা কথা কইতে পারে, কিন্তু ইজ্জত নিয়ে কোনোদিন মিশা কথা কয় না। মা, তুমি তো জানো তোমার মায়া কেমন, তুমিও চলো। আজকে আজকে ওনার বাপের আসল চরিত্রটা আমি দেখতে পারবো। মা, তুমি আর দেরি করো না, আমার সাথে চলো। ও বাবা,
খালি আর লতারে প্রস্তাব দেয় নাই, তোমার বাবা আমারও প্রস্তাব দিছিল, কিন্তু আমি এতদিন বলি নাই। দেখেন আপনারা দুজনে আমার বাবার নামে মিথ্যা অপবাদ দিতেছেন। আমার বাবাকে আমি ভালো করে চিনি, আজকে চলেন সব প্রমাণ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে চলো। লতার বাপ তুমি থাকো, আমি যামু আর আমু। চল লতা। চাচা, চাচা বাড়িতে আছেন না? চাচা আমি লতা। তুই? হ্যাঁ চাচা। আমি জানতাম তুই আইবি, তার কারণ তোর দরকার টাকা আর আমার দরকার তোরে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই কইছেন। আমিও না অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো দাম নাই। টাকা হইলে সব কিছুই মিলে। হ্যাঁ আমি না চাচা আপনার কাছে কটা টাকা লেগে আইছি। তিমু কয়টাকে তুই আমার কথা মানলি আমি তোরে হাজার হাজার টাকা দিই, কিন্তু বিষয়টা তোর মায়েরও কইবি না, কারো কাছেই কইবি না। আমি তো কমো না চাচা, কিন্তু চাচা আমার না একটা জায়গা খুব ভয় লাগে। আপনার বাড়িতে কেউ অবশ্য নাই, কিন্তু আপনার তো একটা পোলা আছে, সে যদি কিছু দেখা ফেলায় তাহলে তো মান সম্মান যায়। দূর পাগলি, তুই এটা কি কস? আমার পোলা কি কখনো বাড়িতে থাকে? আর তাছাড়া আমার পোলা আমারে এমন বিশ্বাস করে, সারা দুনিয়ার মানুষও যদি আমার পোলার কাছে আমার কেউ খারাপ বানাবার চায়, পারবো না। আমি ওই শিক্ষা ওরে দেই নাই। আমি তো ওর কাছে দুনিয়ার সেরা বাবা। চলো ঘরে চলো। বাবা মানে তুই কোত্থেকে আইলি? চুপ করো, তোমার মুখোশ আজকে আমার কাছে খুলে গেছে। তুমি যে এত জঘন্যতা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। দেখেন বাগান, একদিন আমারও কুপ্রস্তাব দিছিলেন, কিন্তু আমি সহ্য করছি। কিন্তু আমার মায়ের কুপ্রস্তাব দিবেন এটা আমি কোনো সময় মাইনে নেব না। আপনার বাড়িতে কাজই করবো না। মানে থামো বাবা, তোমার মতো জঘন্য বাবা আমি জীবনে দেখি নাই। আমি লতারে ভালোবাসতাম, শুধু তোমার ভয়ে আমি কোনোদিন বলতে পারি নাই সাহস করে। আজকে আমি তোমার সামনেই বলতেছি, আমি লতারে বিয়ে করবো আর লতার বাড়িতে আমি থাকবো। তোমার মতো জঘন্য বাবার সাথে আমি জীবনে থাকবো না। চলো লতা। শোনেন, আপনার একটা কথা কয়ে যাইতাছি, যার এই সমাজের চরিত্র ঠিক নাই তার সমাজে 2 টাকারও দাম নাই। চলো মা চল।